আসসালামু আলাইকুম। এখনকার আয়োজনে আপনাকে স্বাগতম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে ফেরত চাওয়া নিয়ে যা জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। চাকরিতে রাজনৈতিক নেতাদের মধ্যে আচরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, বললেন আসিফ। নির্বাচনের আগে বড় ধরনের সংস্কারের কথা পুনর্ব্যক্ত করলেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্র সচিব। এদিকে ত্যাগীদের মূল্যায়ন করতে হবে বললেন আমান। সর্বশেষে জানবেন রাজধানীতে অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। শেখ হাসিনাকে ফেরত চাওয়া নিয়ে যা জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কিছু আইনি প্রক্রিয়ার পর শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন। রোববার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে আমাদের সরকারের অবস্থান খুবই স্পষ্ট। আমরা তাকে দেশে ফিরিয়ে আইনের সম্মুখীন করতে চাই। যে গণহত্যা হলো জুলাই আগস্টে, যে ১৫০০ মানুষকে হত্যা করা হলো, এর নির্দেশদাতা তো তিনি বলেন, এর আগে যত গুম হয়েছে তিনি তো সরকার প্রধান ছিলেন। প্রতি বছর $১৬ বিলিয়ন করে পাচার হয়েছে, যা দেশের জনগণের টাকা। এসবের জন্য তাকে আইনের আওতায় আনা আমাদের প্রতিশ্রুতি। শফিকুল আলম আরও বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে যেহেতু ভারতের সঙ্গে আমাদের একটা প্রত্যার্পণ চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী কিছু আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে প্রত্যার্পণের জন্য চাওয়া চাই। আওয়ামী লীগের বিভিন্ন পেজে গুজব ছড়ানো হচ্ছে, সেগুলোর বিষয়ে সরকার শক্ত অবস্থানে যাবে কিনা এমন প্রশ্নের শফিকুল আলম বলেন, এখানে ম্যাটার হয়ে তৃতীয় পক্ষ তদন্ত করে। তারা দেখছে কোথা থেকে অপতথ্য ছড়ানো হচ্ছে। অনেক সময় রাষ্ট্রের পক্ষ থেকে তাদের নজরে আনা হলে তারা রাষ্ট্রকে সংশয়ের চোখে দেখে। আগের সরকার ভালো ইউটিউবার, ফেসবুকে ভালো মন্তব্যকারী যাদের ফলোয়ার রয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে ও পেজ রিমুভের চেষ্টা করত। মেটার কাছে ট্রাস্টের বিষয় আছে, তাই আমরা চাইব ফেক নিউজ তারা রিমুভ করবে। সংবাদ সম্মেলনে তারা উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর। চাকরিতে রাজনৈতিক নেতার মতো আচরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, বললেন আসিফ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, সরকারি চাকরি থেকে যারা রাজনৈতিক নেতাদের মতো আচরণ করছেন তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান সংস্থায় কর্মরত থাকা অবস্থায় রাজনৈতিক বিবেচনায় বিভিন্ন কাজ করেছেন, তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ গ্রহণ করার উদ্যোগ নিচ্ছি। রোববার বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন মিলায়তনে সংস্থাটির কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় সভায় তিনি সব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, গণমাধ্যমে যেসব দপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে সেগুলো যাচাই করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগে যে কোনো প্রকল্পের টাকা দুর্নীতির মাধ্যমে সরিয়ে ফেলা হতো, জনগণের অর্থ অপচয় রোধ করতে হবে। তিনি আরো বলেন, অনেক জায়গায় জনপ্রতিনিধি না থাকার কারণে বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে ভাটা পড়েছে। এসব জায়গাগুলোতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। উপদেষ্টা বলেন, বেশিরভাগ রাস্তা, ফুটপাত, পার্ক, খাল, নদী, খেলার মাঠ সহ অন্যান্য জায়গা দখল হয়ে আছে, সেগুলো উদ্ধারে তৎপরতা শুরু হয়েছে। সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে আমরা খুব দ্রুত অ্যাকশনে যাব। পাশাপাশি ফুটপাতে যারা দোকান বসিয়ে জীবিকা নির্বাহ করছে তাদের পুনর্বাসনের জন্য কি ধরনের ব্যবস্থা করা যায় সেই বিষয়গুলো নিয়েও আমরা পরিকল্পনা করছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলামের সভাপতিত্বে মত বিনিময় সভায় সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। নির্বাচনের আগে বড় ধরনের সংস্কারের কথা পুনর্ব্যক্ত করলেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের মূল লক্ষ্য ছিল সংস্কার এবং তার সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের আগে বড় ধরনের সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় IMF ও বিশ্বব্যাংকের উপদেষ্টা এবং UNDP এর সাবেক প্রধান লর্ড মার্ক মালক ব্রাউনের সঙ্গে সাক্ষাৎকালে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। 1 ঘন্টার এই বৈঠকে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, উন্নয়নমূলক
উন্নয়নমূলক বিষয়াদি, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ, ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণা, স্বাস্থ্যসেবা, সামাজিক ব্যবসা ও ক্ষুদ্র ঋণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কার প্রক্রিয়ায় সহায়ক হিসেবে কাজ করবে। শেখ হাসিনার একনায়কতন্ত্রের ফলে ক্ষতিগ্রস্ত প্রধান প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করতে এই পর্যন্ত 15টি সংস্কার কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সময় অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য এই সময় অধ্যাপক ইউনূসকে ধন্যবাদ জানান লর্ড মালক ব্রাউন। বাংলাদেশি জনগণের কল্যাণের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারলে তিনি আনন্দিত হবেন বলে জানান। লর্ড মালক ব্রাউনের সমর্থনের জন্য ডক্টর ইউনূস তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, জনগণের প্রত্যাশা মেটানো সরকারের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্র সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, সোমবার বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তার সফরের মাধ্যমে চলমান অস্থিরতা নিরসন হবে এমনটা আশা করছি। আমরা চাইব ভারতের সঙ্গে সম্পর্কটা আরো ভালো জায়গায় যাক, যাতে দুদেশের মানুষই তার সুফল ভোগ করেন। একই সঙ্গে চাচ্ছি ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা ন্যায্যতা, সমতা ও মর্যাদাপূর্ণ হবে, সেটা আমাদের ফোকাস থাকবে। বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। সোমবারে বাংলাদেশ সফরে আসা ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে পারেন বলেও জানান উপপ্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর। ভারতের পররাষ্ট্র সচিবের সফরে চলমান উত্তেজনা নিরসন হবে কিনা এমন প্রশ্নে শফিকুল আলম বলেন, আমরা আশা করছি ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা ভালো হবে। তাদের সঙ্গে আমাদের বহুমুখী সম্পর্ক রয়েছে। ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে হওয়া বৈঠকে সরকারের অগ্রাধিকার বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব বলেন, ভারত আমাদের প্রতিবেশী, তার সঙ্গে আমাদের ভাষাগত, ইতিহাস ও সংস্কৃতিগত যোগাযোগ রয়েছে, অভিন্ন অনেক নদী রয়েছে। ভারতের সঙ্গে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্টতার বিষয় রয়েছে। প্রত্যেকটা বিষয়ে আলোচনা হবে, প্রত্যেকটা বিষয়ে আমাদের কাছে অধিক গুরুত্বপূর্ণ। ভারতের সঙ্গে করা অসম চুক্তির বিষয়ে দেশটির পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা হবে কিনা এমন প্রশ্ন অপূর্ব জাহাঙ্গীর বলেন, ভারতের সঙ্গে আগামীতে কি ধরনের সম্পর্ক হবে তা ভবিষ্যৎ বলতে পারে, তবে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো ছাড়া অসম চুক্তিগুলো রয়েছে তা নিয়ে ভবিষ্যৎ অবশ্যই আলোচনা হবে, এটা সামনে বোঝা যাবে। তাগিদের মূল্যায়ন করতে হবে বললেন আমান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, আগামী দিনে বিএনপিকে জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আনতে হবে। পরবর্তীতে জাতীয় সরকার হবে। সেই জাতীয় সরকার সকল দলের মতামত নিয়ে দেশ পরিচালনা করবে। এজন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রোববার দুপুরে খুলনা প্রেস ক্লাবের ব্যাকুয়েট হলে বিভাগের 10 জেলার ইউনিট প্রধানদের মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা বিভাগের সব জেলা ও মহানগরের সম্মেলন সফল করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। আমানুল্লাহ আমান বলে, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার চেষ্টা করেছে পতিত স্বৈরাচার এবং তার দোসররা। সেই ফ্যাসিস্ট স্বৈরাচারের মূল উৎপাটন করতে হবে। সেই ফ্যাসিস্টদের কোনো প্রেতাত্মাকে আপনারা নিতে পারবেন না, কোনো জায়গায় বসাতে পারবেন না। যারা ত্যাগী, নির্যাতন ভোগ করেছে, জেল খেটেছে, মামলা খেয়েছে, ঘরে ঘুমাতে পারে নাই, আহত হয়েছে, তাদেরকে জায়গা করে দেবেন। রাজধানীতে অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের 3 সদস্য গ্রেপ্তার। রাজধানীর ভাটারা এলাকা থেকে অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের 3 সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ এর ডিএমপি বিভাগ। রোববার ভাটারার ছোলমাইত বসুমতী খেলার মাঠের পাশে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ আলামিন ওরফে হৃদয় 23 বছর বয়স, মোহাম্মদ জসিমউদ্দিন 22 ও মোহাম্মদ দেলাওয়ার হোসেন 20। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত 3টি ধারালো ছুরি ও একটি লাইলন দড়ি জব্দ করা হয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না।